হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে সন্ধ্যায় আবার আমি চলে আসলাম। আর আজকে সন্ধ্যায় আমাদের টিফিন হলো মোগলাই পরোটা। তো চলো চটপট আগে দেখে নিই আজকের মোগলাই পরোটা আমরা কিভাবে বানালাম। তো ফার্স্ট আমরা এখানে পেঁয়াজ কেটে নিলাম, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। এরপর নিয়ে নিলাম 2 বাটি ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে এটা একটু মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল। জলটা আমরা গরম করে নিয়েছি। তো এই গরম জল দিয়ে এটা অল্প অল্প জল দিয়ে এটা সুন্দরভাবে আমরা মেখে নেব। তো এটা অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটা আমরা সুন্দরভাবে মেখে নিলাম। এরপর একটা আমরা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে এবার নিয়ে নেব যে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কাগুলো আমরা কেটে রেখেছিলাম। নেওয়ার পর ফার্স্টের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া, দিয়ে দিলাম জিরা, ধনিয়া, পাঁচমেশালি মশলা 1 চামচ দিয়ে এটা আমরা ভালোভাবে মেখে নেব। মশলাগুলো মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব 2টো ডিম ভেঙে। ডিম দুটো এর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর যে ময়দাটা মেখে রেখেছিলাম এটা লই কেটে নেব। লই কেটে নেওয়ার পর এবার এটা আমরা বেলে নেব। সুন্দরভাবে বেলে নেওয়ার পর এরপর এর উপরে আমরা দিয়ে দেব যে ডিম বা পেঁয়াজগুলো একসঙ্গে আমরা রেডি করে রেখে দিয়েছিলাম, এর উপরে এইভাবে আমরা দিয়ে দেব। তো এর উপরে এটা সুন্দরভাবে দেওয়ার পর এবার এটা আমরা রেডি করে নেব। ফার্স্ট 2 সাইডে আমরা এইভাবে মুড়ে নেব। তারপর লম্বায় 2 সাইডে অল্প অল্প একটু কানাটা মুড়ে দেব। আর কানাটা ভালোভাবে চেপে দিতে হবে, নইলে ওর মুখটা খুলে যাবে। এইভাবে আমরা সবগুলোই রেডি করে নেব। এরপর একটা চাটুই নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে এবার আমরা পরোটাটা দিয়ে দিলাম। তো আমরা খুন্তির সাহায্যে বারবার দেখে নিচ্ছি যে এই পিঠটা হয়ে গেছে কি, নাহলে বারবার উল্টাতে পাল্টাতে গিয়ে এটা ভেঙে যাবে। তো এই পিঠটা আমাদের হয়ে গেছে, এটা এবার আমরা উল্টে দিলাম। এটা সুন্দরভাবে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে, নইলে ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো কাঁচা থাকবে। তো
আমাদের পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা তুলে নেব। তো আমরা এইভাবে সবকটাই মোগলাই পরোটা ভেজে নেব। আর আজকে সন্ধ্যার টিফিন মোগলাই পরোটা কেমন হয়েছিল কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।